সবসময় একঘেয়েমিকর বেগুন ভাজা খেতে খেতে বিরক্ত চলে আসলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই মজাদার একটি বেগুন ভাজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। এখন এই বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। বেগুনটা যখন আমার কাটা হয়ে যাবে তখন আমি একটা ছুরির সাহায্যে এর ভেতরের যে অংশটা সেটাকে আমি গুঁড়ো করে কেটে বের করে নিব। তো আমার আজকের রেসিপিটা কিন্তু এই ভেতরের অংশটা দিয়েই তৈরি করব, আমি এটা ফেলে দিব না। তো ভেতরের যে অংশটা সেটাকে আমি আবার গুটি গুটি করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, সেটা দেখলেই বুঝতে পারবেন। খুবই চমৎকার একটি বেগুন ভাজার রেসিপি। এর ভেতরের বা বাহিরের কোনো অংশই আমরা ফেলে দিব না, সম্পূর্ণটা দিয়ে আমরা তৈরি করে নিব আজকের এই রেসিপিটি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এরপর যেগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো আমি ভেতরের অংশগুলো ধুয়ে নিয়েছি এবং বাইরের অংশগুলো ধুয়ে নিয়েছি। এরপর যে আমি ভেতরের আবরণটা তৈরি করার জন্য কিছু উপকরণ মিশিয়ে নিব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, ধনিয়া পাতা, সেই সাথে এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, গোলমরিচের ফাঁকি, জিরার ফাঁকি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সেই সাথে এখানে আমি দিয়ে দিব বেগুনের ভেতরের যে অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো, সেই সাথে উপরে আরেকটা ডিম ছিটিয়ে দিয়ে দিব। তারপর সবকিছু ভালোভাবে একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। তো বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে খালি অংশটার মধ্যে এক এক করে পুরটা দিয়ে দিব একটা চামচের মাধ্যমে। সবগুলো বেগুনের মধ্যে ভেতরে পুরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি এবার লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। এই বেগুন ভাজাটা কিন্তু খেতে সত্যি খুবই চমৎকার লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যারা সব সময় বেগুন ভাজা খেতে পছন্দ করেন বা একঘেয়েমি বেগুন ভাজা খেতে খেতে বিরক্ত চলে আসে, তখন তারা একবার হলো এভাবে ডিম দিয়ে বেগুন ভাজাটা করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এ পর্যায়ে দেখুন বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি তেলটা ছেঁকে। গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু সত্যি চমৎকার। সামনে তো রোজা আসছে, তো রোজার মধ্যে তো সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, বিরক্তি চলে আসে। তো আপনারা এই রেসিপিটা রোজার মধ্যে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া যে বাচ্চারা ডিম খেতে চায় না, বেগুন খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দিলে অবশ্যই তারা চেটেপুটে খেয়ে নেবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।